ادع إلى سبيل ربك بالحكمة والموعظة الحسنة وجادلهم بالتي هي أحسن إن ربك هو أعلم بمن ضل عن سبيله وهو أعلم بالمهتدين. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই রকিবুল ইসলাম পটুয়াখালী বাংলাদেশ থেকে তিনি সুন্দর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন যে তিনি তিনজন দার্শনিকের ব্যাপারে জানতে চেয়েছেন। প্রথম কথা তিনি বলেছেন যে ইমাম গাজালি সম্পর্কে তিনি কি প্রচলিত চার মাযহাবের কোনো এক মাযহাবের অনুসারী ছিলেন কিনা। জি ভাই, আসলে ওনাকে অনেকে দাবি করে থাকেন যে তিনি হানাফি মাযহাবের ছিলেন, তো অনেকে বলে থাকেন যে তিনি মালিকি মাযহাবের ছিলেন। আবার অনেকে এইটা বলেছেন যে তিনি শেষ পর্যন্ত তিনি মালিকি মাযহাব পরিত্যাগ করে শাফি মাযহাবের ছিলেন। দেখ, এই কথার দ্বারা আমরা সর্বোপরি বলতে পারি তিনি যে কোনো একটা মাযহাবের অনুসারী ছিলেন। এখন দ্বিতীয় কথা হলো যে তিনি কি আসলেই সহিহ আকীদা ছিলেন কিনা। আসলে ভাই, ইমাম গাজালি রাহিমাহুল্লাহ তিনি তার জীবনে চারটি স্তর, অর্থাৎ তিনি প্রথম দিক দিয়ে তিনি ফালসাফার অন্তর্ভুক্ত ছিলেন। এরপরে তিনি আহলে কালামে চলে আসেন। এরপরে তিনি বাতিনিয়া, যেটা বাতিন একটি দল আছে, সেই বাতিনি দলে আসেন। এরপরে তিনি সুফি দলের মতাদর্শী ছিলেন। তো এই নিয়ে অনেক ইখতিলাফ আছে যে শেষ পর্যন্ত তিনি কি তওবা করে এই সমস্ত বাতিল ফেরকা থেকে তিনি চলে আসছেন কিনা। কয়েকজন আলেম তারা বলেছেন যে হ্যাঁ, তিনি শেষ পর্যন্ত এই সমস্ত বাতিল ফেরকাগুলো পরিত্যাগ করে আহলুস সুন্নাহ ওয়াল জামাআত এর যে আকীদা, তাদের সেই আকীদাই সে বিশ্বাসী ছিলেন। কিন্তু বেশিরভাগ আলেম ওলামা তারা বলেছেন যে না, ইমাম গাজালি রাহিমাহুল্লাহ তিনি তার শেষ জীবনে সুফিবাদের বিশ্বাস, সেই বিশ্বাসের উপরে তিনি ছিলেন। অর্থাৎ আমরা কথা বলতে পারি তিনি তার আকীদা সবগুলোই সঠিক ছিল না, কিছু কিছু আকীদা অনেক কিলোকাল আছে, অনেক কথা আছে। তো সুতরাং ইমাম গাজালির বই পুস্তক সাধারণ মানুষের পড়া থেকে দূরে থাকতে হবে। অর্থাৎ সাধারণ মানুষ যেন ইমাম গাজালির বইগুলো না পড়ে। ওই ব্যক্তি ইমাম গাজালির বইগুলো পড়তে পারবে যে ব্যক্তি বই পড়ে তার আকীদা জানতে পারবে এবং সে আকীদার প্রতি উত্তর দেওয়ার ক্ষমতা তার আছে এবং সে তার সেই বিশ্বাসে পতিত না হবে, এমন ব্যক্তি তার বই পড়তে পারে। এবার আসেন ইবনে সিনা এবং ফারাবি, এই দুজন ব্যক্তির ব্যাপারে সবচাইতে কঠোর আলোচনা করেছেন বর্তমান যুগের একজন বড় একজন আলেম। তার নাম হলো শেখ রাবি আল মাদখালি। তিনি প্রচুর আলোচনা করেছেন এই ব্যাপারে এবং বলেছেন যে ইবনে সিনা তিনি মুলহিদ ছিলেন, অর্থাৎ ওয়াহদাতুল উজুদে বিশ্বাসী ছিলেন এবং তিনি আল্লাহর কালামকে নিয়ে অনেক সময় অনেক কথা বলেছেন। তোর মধ্যে উল্লেখযোগ্য একটি কথা, যেটা আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত নয়, অর্থাৎ কোরআনটি আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত নয়, এমনটি সে অনেক জায়গায় বলেছেন। অনুরূপভাবে ইবনে সিনার মতোই ফারাবি তার আকীদা ছিল। সুতরাং ইমাম গাজালির চেয়ে আরো বেশি মারাত্মক বা জঘন্য আকীদা ছিল ইবনে সিনা এবং ফারাবির। তো সুতরাং এই সমস্ত ব্যক্তিদের আকীদা থেকে, এই সমস্ত ব্যক্তিদের বই পুস্তক পড়া থেকে অবশ্যই আমাদের সতর্ক অবলম্বন করতে হবে। তো এখানে কেউ মনে কষ্ট নেবেন না যে যেহেতু আমাদের দেশে বিশেষ করে আমাদের জামাত ইসলামের ভাইয়েরা ইবনে সিনাকে খুবই গুরুত্ব দিয়ে থাকেন এবং তাকে খুবই মর্যাদা সম্পন্ন ব্যক্তি মনে করে থাকেন। আবার ইমাম গাজালিকে আমাদের হানাফি মাযহাবের ভাইয়েরা তারা অনেক গুরুত্ব দিয়ে থাকেন। আসলে আমাদের কে কোন মাযহাবের সেটা বিষয় নয়, আমাদের মূল বিষয় হলো আকীদা। কোনো ব্যক্তি যদি আকীদা সংশোধন না হয়, কোনো ব্যক্তি যদি আকীদা সঠিক না হয়, তাহলে আমরা তার কথা গ্রহণ করতে পারি না। কারণ আকীদা সংশোধন না হলে, আকীদা সঠিক না হলে আমাদের আমল কোনো কাজে আসবে না। সুতরাং ইবনে সিনা, ফারাবি তাদের আকীদা একবারেই ওয়াহদাতুল উজুদে বিশ্বাসী ছিল এবং কোরআনের ব্যাপারে অনেক কথা বলেছে তারা। সুতরাং তাদের আকীদা নিয়ে আমরা বলতে পারি তাদের আকীদা বিশুদ্ধ নয়, তাদের আকীদা থেকে আমাদের অবশ্যই দূরে থাকতে হবে। ইমাম গাজালি রাহিমাহুল্লাহর আপনার কিতাবাদি থেকে আমাদের দূরে থাকা উচিত, যদি আমরা সঠিকভাবে সেগুলো তাহকিক করতে না পারি। আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন। আমিন।